হাই ফ্ৰেণ্ডছ, শুভ সন্ধিয়া। আহক বিলাসীৰ পৰা ৰাস চাওঁ। এইবাৰ এই বৰ্ষৰ 2024 বৰ্ষৰ ৰাসৰ প্ৰথম দিন। মোৰ মানে অলপ চৰ্দি লাগি আছে, মাতটো বহুত বেয়া হৈ গৈছে। আহক এয়া বিলাসীৰ পৰা ৰাসৰ আজি প্ৰথম দিন। প্ৰথম দিনৰ প্ৰস্তুতি কেনেকুৱা মানে আমি অলপ চাওঁ। আহক বন্ধুসকল, এয়া সন্মুখত এয়া ষ্টেট বেংক SBI আৰু এয়া মহাত্মা গান্ধী শ্বহীদ বেদী বুলিও কোৱা হয়। এয়া মহাত্মা গান্ধী আছে সন্মুখত, মহাত্মা গান্ধীৰ প্ৰতিমূৰ্তি। এইয়া আপোনালোকক জুম কৰি দেখাইছোঁ। এই যে এয়া আপোনাৰ মহাত্মা গান্ধী, আমাৰ মহামানৱ মহাত্মা গান্ধীৰ প্ৰতিমূৰ্তি। আৰু এইফালে আছে সন্মুখত ছাত্ৰ সন্থাৰ শ্বহীদ বেদী আছে ঠিক আগত। এতিয়া আমি আৰু গেটখন এইখন বনাইছে বিলাসীৰ পৰা ৰাসৰ এইখন মেইন গেটখন এতিয়া বনাই আছে, কমপ্লিট হোৱা নাই। সন্মুখত এনেকুৱা দোকান চোকানবিলাক আছে, শ্বপিং মল আছে আৰু এইবিলাক দোকানবিলাক বহাইছে ইয়াত ধুনীয়াকৈ, ইয়াত ফাষ্ট ফুডৰ দোকান এইবিলাক। আহক আমি এতিয়া ভিতৰলৈ সোমাই যাওঁ। এতিয়া এইবিলাক কম্বলৰ দোকান ধুনীয়াকৈ দিছে। মানে আজি প্ৰথম দিনতো সেইকাৰণে কমপ্লিট হোৱা নাই ভাল কৰি। এইবিলাক বস্তুবিলাক বনাইহে আছে, সজাই আছে। মানে একদম এবাৰ ইমান ভাল দেখা নাই, মই ইমান দোকান পোহাৰবিলাক কম দেখিছোঁ। তথাপিও কিজানি চাগে 2-1 দিন গ'লে ভাল লাগিব, বহুত ভাল লাগিব। আহকচোন যাওঁ, তথাপিও কি বনাইছে, কেনেকুৱা প্ৰস্তুতি কৰিছে চাওঁ। বিলাসীৰ পৰা ৰাস 2024 বৰ্ষৰ এয়া ৰাস পূজা মাছ মেলা। এইফালে মেইন মন্দিৰটো আহি পাইছোঁ এতিয়া। বিলাসীৰ ৰাসৰ কি ধুনীয়া মূৰ্তি বনাইছে। আহক এইখিনি চাওঁ। এয়া ধুনীয়াকৈ গেটখন সজাইছে। ইয়াৰ ধুনীয়া অসমীয়া গামোচা দিছে, জাপি দিছে, আমাৰ অসমৰ সংস্কৃতি। ধুনীয়াকৈ গেটখন ধুনীয়াকৈ বনাইছে। এতিয়া আমি ভিতৰলৈ সোমাই যাওঁ। ইয়াতে দেৱীবিলাক থাকিব। এইফালে কাৰ্যালয়, ৰাজপূজাৰ কাৰ্যালয়। এইবিলাক বৰ্তমান সজাই আছে, কমপ্লিট হোৱা নাই। কালি আৰু 2 এদিন গ'লে ধুনীয়াকৈ কমপ্লিট হৈ যাব, বহুত ভাল লাগিব। লীলা পুরুষোত্তম কেন তার নাম? তিনি যত লীলা করেছে, এত লীলা ব্রহ্মাণ্ডের আর কেউ করতে পারেনি। কোনো ভগবান, কোনো ভগবত স্বরূপ, কোনো ভগবত অবতার এত লীলা করেনি। তাই কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম। দেখতে লোকবৎ কিন্তু অলৌকিক, নরর লীলার মতন দেখতে কিন্তু নয়। উনি নিজের মনকে চমৎকৃত করবেন, জগৎকে আকর্ষণ করবেন, এই বলে এসব লীলা রচনা করেছেন। সেই মণিগণ হলেন বৃন্দাবনের গোপী, আর সেই ভগবান হলেন শ্রীকৃষ্ণ। আর এই জন্যে বলছেন সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। গোপবেশ বেণুকর, গোপ গোপীদের সঙ্গে তিনি বিরাজমান, সবসময় হাতে বাঁশি থাকে। নবকিশোর নটবর, নবকিশোর বয়স কোনটা? 12 বছর থেকে 16 বছর পর্যন্ত কিশোর বয়স বলা হয়। নবকিশোর রূপ
বৃন্দাবন লীলা হয়েছে এই কিশোর বয়সে। অনেকেই ভাবতে পারেন কৃষ্ণ শতকোটি গোপীর সঙ্গে রাস করেছে। শতকোটি গোপী, এক দুজন নয়, শত মানে 100 কোটি গোপী, শতকোটি গোপীর সঙ্গে মহারাস হয়েছে এই পূর্ণিমার রজনীতে নিধুবনে। নিধু বলছে কৃষ্ণ লীলা করেছে না, কৃষ্ণ যে বয়সে লীলা করেছে সেই বয়সে তাদের মধ্যে কাম গন্ধ ছিল না। আর আমাদের মতন প্রাকৃতিক দেহ নয় ভগবানের। আমাদের যেমন রক্ত মাংস মেদ মজ্জা শুক্ল অস্থি হাড় সপ্ত ধাতু দিয়ে জীব দেহ তৈরি হয়। সপ্ত ধাতু, রক্ত মাংস মেদ মজ্জা শুক্ল অস্থি হাড়। সচ্চিদানন্দময় তনু, সচ্চিদ আনন্দ, এই তিনটি তত্ত্ব দিয়ে জগৎ সৃষ্টি, তিনটি জগৎ তত্ত্ব দিয়েই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি এবং ভগবত দেহ তৈরি। মহাভাব দিয়ে গড়া, মহাপ্রেম দিয়ে গড়া। আমাদের এই দেহ পঞ্চভৌতিক, রক্ত মাংসে গড়া, পঞ্চভূত শরীর, পঞ্চভূতে মিশে যাবে। এই পঞ্চভূতের থেকে এই শরীরটা পেয়েছি, আবার পঞ্চভূতে মৃত্যুর সময়, মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে পঞ্চভূতে মিশে যাবে। পঞ্চভূত কি? তৃতীয় অব্দেজ মরুব্বম, জল মাটি আকাশ বাতাস অগ্নি। এই পঞ্চভৌতিক শরীর আমরা মাতৃগর্ভে পাই, কিন্তু এই দেহটা আমি নই, আমি হলাম আত্মা। নিতাই গৌর হরি বল। এই পঞ্চভৌতিক দেহ মাতৃজঠরে শুরু হয়, চিতা দেহে শ্মশানের সমাপ্তি হয়। মাতৃজঠরে শুরু, শ্মশানের সমাপ্তি। এটা কি আমি? না, আমি হলাম আত্মা, অবিনাশী, অবিনশ্বর। আগুনে পোড়ানো যায় না, বায়ুতে সূক্ষ্ম করা যায় না, জলে সিক্ত করা যায় না, অস্ত্রের দ্বারা কাটা যায় না। সেইটা হলাম আমি। দেহকে আশ্রয় করে আছি। এই দেহ মৃত্যুর পর আবার শ্মশানে নিয়ে যাবে। আমার গায়ে আগুন লাগিয়ে দিলে তখন ছাই হয়ে যাবে, মাটিতে মিশে যাবে। জলের দ্বারা যদি আমরা গৌর গোবিন্দ উপাসনা করতে পারি, তার নাম গুণ কীর্তন করতে পারি, তার ভাবে ভাবিত হতে পারি, তার রূপ গুণ লীলার মধ্যে যদি আমরা ডুবে থাকতে পারি, তবে আমাদের আত্মাটার ঊর্ধ্বগতি লাভ হবে বা ভগবত ধাম প্রাপ্তি হবে। জয় রাধে রাধে। তাই কৃষ্ণের যতি খেলা সর্বোত্তম নরলীলা, নর বপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকৈশোর নটবর। নরলীলা বিভিন্ন ধরনের ফুল ফুটেছে। বিপিনে ভরল কুসুম গন্ধরে। দেখেছো কত সুন্দর অনুভূতি কবি যিনি লিখেছেন। বহিছে পবন মন্দ মন্দ, সঙ্গে লয়ে কুসুমের গন্ধ। এইফালে যে দেখিছে, এইফালে ধুনীয়া ধুনীয়া মঞ্চ, ইয়াত মঞ্চ হ'ব। থিয়েটাৰ, যিকোনো গান বাজানা ডেন্স এইবিলাক মঞ্চ ইয়াত হ'ব। এইফালে বনাই আছে এইবিলাক। আহক এতিয়া আমি বিলাসীপাৰা ৰাসৰ এই 15 দিনীয়া কাৰ্যসূচীৰ মেইন কাৰ্যসূচীখন আপোনালোক দেখাওঁ, কোনদিনা কি আছে। কিবা ফুল মল্লিকা মালতী, কিবা ফুল মল্লিকা মালতী, এইখিনি বিলাসীপাৰা, এইখিনি কাৰ্য, এইখিনি হ'ল কাৰ্যসূচীবিলাক কোনদিনা কি আছে। এইফালে হ'ল কাৰ্যালয়। এই অলপ আগত কি আছে, এইবিলাক এই কিছুমান লটাৰী খেলা হ'ব। আপোনাৰ যে আমাৰ হেৰি হয়, প্ৰাইজবিলাক পাই যে, তাত চাকা ঘূৰাই, চিৰকি ঘূৰাই, সেই তাত আছে। হোটেল
আহক এতিয়া আমি মিনা বাজাৰৰ ফালে আহোঁ। এয়া বিভিন্ন ধৰণৰ চেৰকি ইয়াত উঠিব পাৰিব আৰু মজা ল'ব পাৰিব। ইয়াত মজা বৰ ধুনীয়া ধুনীয়া এইবিলাক টিচ কটেজ। এইবিলাক ধুনীয়াকৈ ঘূৰিব, ইয়াত উঠিব মজা ল'ব পাৰিব। এই আগত এইবিলাক তাত গাড়ী ঘূৰাব, বাইক 4 চকীয়া ঘূৰাব তাত। এনেকৈ মানে গোটেইখিনি কমপ্লিট হোৱা নাই, বনাইহে আছে। 2-1 দিনত কমপ্লিট হৈ যাব। কালি হৈয়ে যাব কমপ্লিট। এইবিলাক বনাই আছে বাৰু, প্ৰস্তুতি চলি আছে। আহক বন্ধুসকল, এটা বৰ মজাৰ বস্তু চাওঁ। আহক আমাৰ মাৰুতি চুজুকিৰ প্ৰথম গাড়ী, মানে এনেকুৱা মাৰুতি কাৰ ইয়াত ঘূৰাব। এই গাড়ী দুখন ঘূৰাব ইয়াত, মানে ইয়াত ঘূৰাব। ইয়াত বাইকটো ঘূৰিব আৰু এনেকুৱা মাৰুতি কাৰ চাওক, বৰ বঢ়িয়া গাড়ী। এইখন ধুনীয়া গাড়ী, এনেকুৱা গাড়ী ঘূৰাব। চাওক গাড়ীৰ অৱস্থা চাওক। তথাপিও এই গাড়ী চলি আছে, ৰানিং হ'ব। এই গাড়ী ইয়াত ঘূৰিব, এই কুৱাৰ ভিতৰত ঘূৰিব। মৰা ভাল গাড়ী, এইকেইখন বৰ ডেঞ্জাৰ গাড়ী, বঢ়িয়া গাড়ী। মোৰো আছিল এখন, মই বিক্ৰী কৰি দিলোঁ। চাওক গাড়ীখনৰ কোনো একো নাই, তথাপিও ইঞ্জিন কিন্তু ৰানিং।